এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের চেয়ে সাথে থেকে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ হলদিবাড়ি হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে তোমাদের একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় ত্যাগ করে, এটা হবে O2। এরপরে দুইটা হচ্ছে অ্যাজোলা বাতাসে যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো, এটা হবে N2। এরপরে তিনটা হচ্ছে এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায়, এটা হবে ব্যাকটেরিয়া থেকে। এরপর চারিটা আছে যক্ষার জীবাণু বাসা বাঁধে, এটা হবে ফুসফুসে। এরপর পাঁচে আছে পোড়া চুনের কলি চুনে পরিবর্তন, একটি হবে রাসায়নিক পরিবর্তন। এরপরে ছয়ে পদার্থ কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, এটা হবে হঠাৎ বন্যা হওয়া। এরপরে সাতটা আছে চাল ফুটে ভাত হওয়া হলো এক প্রকার, এটা হবে একমুখী ঘটনা। এরপর আটে আছে কার্বারিল, একটি হবে কীটনাশক। এরপরে নয়ে তরল ধাতু হলো, এটা হবে পারদ। এরপর 10টা আছে বেরিলিয়ামের চিহ্ন, এটা হবে BE। এরপরে 11 কোন পদ্ধতিতে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা হয়, এটা হবে কেলাসন। এরপরে 12 অধাতু কিন্তু তাপের সুপরিবাহী পদার্থের উদাহরণ হলো, এটা হবে গ্রাফাইট। এরপরে 2 জায়গায় আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। একে আছে কড লিভার তেলে পাওয়া যায়, এটা হবে ভিটামিন A। এরপরে 2 আছে সিল্ক পাওয়া যায়, এটা হবে রেশম থেকে। এরপরে 3 পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো, এটা হবে জাপ পোকা। এরপর 4 শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি, এটা হবে মন্থর ঘটনা। এরপরে 5 আছে ফসফিনের সংকেত হলো, এটা হবে PH3। এরপরে 6 Mg ও বাতাসের অক্সিজেন জুড়ে যে যৌগটি হয় তা হলো, এটা হবে MgO। এরপরে 7টা আছে বাতাসের চেয়ে হালকা একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ হলো, এটা হবে হাইড্রোজেন। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। এটা আছে মানুষ খাদ্য ও বস্ত্রের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, বক্তব্যটি ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, এটি আমরা এখান থেকে বলে দেব, মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে উদ্ভিদ অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিভিন্ন ক্ষেত্রে মানুষকে উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। প্রথমে তোমাদের হচ্ছে খাবারের জন্য ধান থেকে খাদ্য হিসেবে চাল, মুড়ি, চিড়ে, ভাত, খই ইত্যাদি পাওয়া যায়। 2 আটা, ময়দা, সুজি ইত্যাদির জন্য গম গাছের উপর নির্ভর করতে হয়। 3 মটর, মসুর ইত্যাদি গাছের দানাশস্য ডাল রূপে গ্রহণ করা হয়। 4 শাকসবজি, ফল প্রভৃতি পাওয়ার জন্য বিভিন্ন সবজি উৎপাদনকারী উদ্ভিদ ও ফল উৎপাদনকারী উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। এরপর যেটা আছে তোমাদের বস্ত্র তোমরা বলবে যে এই পয়েন্টটা কার্পাস বা তুলো গাছের বীজের রোম থেকে সুতো তৈরি হয়, যা দিয়ে সুতির বস্ত্র তৈরি হয়। পাট গাছের কাণ্ড পচিয়ে পাটতন্তু সংগ্রহ করা হয়, এই তন্তু থেকে ভালো কাপড় তৈরি হয়। শন গাছের তন্তু থেকেও জামা তৈরি হয়। অর্থাৎ তোমরা বলে দেবে। এরপরে 2টা হচ্ছে ধান খেতে অ্যাজোলা চাষ করলে সুবিধা হয় কেন, এর উত্তরটি হলো, এই যে ধান খেতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে লাগে না, কারণ অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতা গহ্বরে এক ধরনের ব্যাকটেরিয়া মিথজীবী রূপে বসবাস করে। এই ব্যাকটেরিয়া বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। এর ফলে জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না। তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাজোলা পানার চাষ করেন। এরপরে 3টা হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্যগুলি লেখো। এর উত্তরটি হলো, ভৌত পরিবর্তন বিষয় প্রথমে যেটা হচ্ছে সংজ্ঞা, যে পরিবর্তনে পদার্থের মূল
গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থায় পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে। এরপর এটা হচ্ছে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনে পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এরপর যেটা হচ্ছে উদাহরণ, এটা বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। এটা কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচি পোড়া ইত্যাদি। এরপর যেটা হচ্ছে স্থায়িত্ব, এই পরিবর্তন অস্থায়ী, এই পরিবর্তন স্থায়ী। এরপর যেটা হচ্ছে তাপের উদ্ভব বা শোষণ, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে আবার নাও হতে পারে, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। এরপরে পাঁচটা হচ্ছে পরিবর্তনের কারণ, পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যায়। পরিবর্তনের কারণটি সরিয়ে নিলেও পদার্থটিকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। এরপর হচ্ছে পদার্থের ওজন, ভৌত পরিবর্তনের ফলে মূল পদার্থ ও উৎপন্ন পদার্থের মধ্যে ওজনের কোনো পার্থক্য হয় না, একই থাকে। রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন নতুন পদার্থের ওজন মূল পদার্থের ওজনের চেয়ে বেশি বা কম হতে পারে, তবে মূল পদার্থের মোট ওজন ও পরিবর্তিত পদার্থের মোট ওজন সর্বদা সমান হয়। এরপরে সাথে হচ্ছে অভিমুখ, ভৌত পরিবর্তন একমুখী বা উভয়মুখী হয়, তবে রাসায়নিক পরিবর্তন সর্বদা একমুখী হয়। এরপর এটা হচ্ছে চারের আগে দুটি পাত্রে সমান ভরের ক্যালসিয়াম কার্বনেটের টুকরো নেওয়া হলো। প্রথম পাত্রে টুকরোগুলি ছোট কিন্তু দ্বিতীয় পাত্রের টুকরোগুলি বড়। দুটি পাত্রে সমান পরিমাণে লঘু অ্যাসিড দেওয়া হলে কোন পাত্রটি থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোবে? এটা হবে প্রথম পাত্রটি থেকে। কেন এমন হবে? এর কারণ হলো প্রথম পাত্রটিতে ক্যালসিয়াম কার্বনেটের গুঁড়ো করায় কঠিনের ক্ষেত্রফল বেড়েছে, তাই বিক্রিয়াও এখানে তাড়াতাড়ি ঘটবে। এর ফলে প্রথম পাত্র থেকে তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোবে। এরপরে পাঁচটা হচ্ছে কার্বন ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পার্থক্যগুলি লেখো। এর উত্তরটি হলো এই যে কার্বনের ধর্ম এটা আছে, কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে তুলনা করে দেব। প্রথমে যেটা হচ্ছে বিষয় ভৌত অবস্থা, কার্বন হচ্ছে কালো রঙের কঠিন মৌলিক পদার্থ, এটা হবে বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় যৌগিক পদার্থ। এরপর হচ্ছে দাহ্য ধর্ম, নিজেই জ্বলে, তবে জ্বলতে সাহায্য করে না। এরপর এটা হচ্ছে শ্বাসকার্যের ভূমিকা দুটি একই আছে, তাই এটা বলবো না। এরপর স্বাদ, এটা হবে স্বাদহীন, এটা হবে ঈষৎ আম্লিক স্বাদযুক্ত। এরপর এটা হচ্ছে পরের পয়েন্টেও একই আছে, তাই বলবো না। এরপর এটা হচ্ছে প্রকৃতিতে অবস্থান, কার্বনকে বিভিন্ন রূপে প্রকৃতিতে পাওয়া যায়, যেমন কয়লা, গ্রাফাইট, হীরক ইত্যাদি। কার্বন ডাইঅক্সাইডকে গ্যাস রূপে পাওয়া যায়, এতটা বলে দেব। এরপরে ছয়টা হচ্ছে PH3 যৌগটির নাম লেখো, এটা হবে ফসফিন। এরপরে আছে সোনা, রূপো, গন্ধক, নাইট্রোজেন ও গ্রাফাইট, এদের মধ্যে অধাতু সংখ্যা কত? এখানে আছে সোনার উপর হচ্ছে ধাতু, গন্ধক হচ্ছে এটা হবে অধাতু, নাইট্রোজেন হবে এটা গ্যাস হবে, আর গ্রাফাইট হচ্ছে এটা হবে অধাতু। তাহলে অর্থাৎ এখানটা দুটো পাচ্ছি, গন্ধক আর হচ্ছে গ্রাফাইট। এরপরে সাথীটা হচ্ছে সাগর কুসুম এবং ক্লাউন মাছের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রুদের তাড়িয়ে দেয়, বিনিময়ে সাগর কুসুমের পরিত্যক্ত খাদ্য ক্লাউন মাছ গ্রহণ করে পুষ্টি সম্পন্ন করে। এছাড়া সাগর কুসুম তার কর্ষিকায় ক্লাউন মাছকে আশ্রয় দেয়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 7 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।